মোহাম্মদ ইউনূস যত বড় অর্থনীতিবিদ হন, যত সফল ব্যাংকারই হন, তিনি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে কি করে বার করে আনবেন যথেষ্ট সংশয় রয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যত বড়ই অর্থনীতিবিদ হোক না কেন, তিনি বাংলাদেশকে বাঁচাতে পারবেন না, এমনই হুমকি দিচ্ছে ভারতীয় মিডিয়া। এতদিন পুরো বাংলাদেশের উপর নজর ছিল ভারতের। বাংলাদেশকে দাস বানিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে একতরফা সুবিধা নিয়েছে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে ভারত। এবার বাংলাদেশকে নিয়ে ভারতের আলটিমেট পরিকল্পনা কি তা ফাঁস করে দিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারত চায় বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে উৎখাত করা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশকে পুনরায় নিজেদের দাসত্বে পরিণত করতে মরিয়া হয়ে গিয়েছে ভারত। এবার তাই নতুন ছক কষছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ থেকে আজ এমন খবর উঠে আসছে যে খবর বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ঘূর্ণিপাকে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে। একসঙ্গে এক গুচ্ছ সমস্যা, এবং যে সমস্যা কোনোভাবেই সহজে মেটার নয়, এমন এক গুচ্ছ সমস্যা তাকে ঘিরে ধরছে, এবং সেগুলো এক একটা কঠিন চ্যালেঞ্জের রূপ নিয়ে উঠে আসছে। যে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা মোহাম্মদ ইউনূস কিভাবে করবেন সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ সবচেয়ে বড় ধাক্কাটা মোহাম্মদ ইউনূসের মতন একজন অর্থনীতিবিদ খাচ্ছেন কোথায়? বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে। বাংলাদেশ যে পরিমাণ অস্থিরতার মধ্যে দিয়ে সম্প্রতি গেল, এবং এখনও যে অস্থিরতা বাংলাদেশে বহাল, এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে চলেছে সেটা যেরকম ধোঁয়াশায় আচ্ছন্ন, তাতে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি যত বড় ধাক্কা খেয়েছে, মুদ্রাস্ফীতি যেখানে পৌঁছেছে, খাবারের দাম যেরকম চড়চড় করে বেড়েছে, তাতে এই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসবে বাংলাদেশ? মোহাম্মদ ইউনূস যত বড় অর্থনীতিবিদ হন, যত সফল ব্যাংকারই হন, তিনি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে কি করে বার করে আনবেন সে প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও রয়েছে কিনা যথেষ্ট সংশয় রয়েছে। এরপরে শুরু হয়েছে সরকারের মধ্যে মতানৈক্য। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন পটভূমি থেকে উপদেষ্টাদের এনে হাজির করা হয়েছে সরকারে, এবং নানা মৌলিক বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য সামনে আসছে। বাংলাদেশকে পুনরায় গোলাম বানাতে ভারত এখন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনায় লিপ্ত। বাংলাদেশের নতুন সরকারের ভেতর একটা ঝামেলা বাঁধাতে পারলে তাদের এই লক্ষ্যটা আরও আগে পূরণ হয়ে যাবে। এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর আগুন লাগাতে ব্যস্ত তারা। ভারত ভালো করেই বুঝে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন এই সরকার বেশি দিন টিকে গেলে পরবর্তীতে কখনো বাংলাদেশকে গোলাম বানাতে পারবে না তারা। কারণ ততদিনে তিনি বাংলাদেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক সিস্টেমে নিয়ে চলে আসবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ভারতের দালালরা কখনো নির্বাচনে জিততে পারবে না। আর তাই এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার পুরো টিমকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে হটাতে বদ্ধপরিকর ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন এই সরকার ভারতের কাছে এখন গলার কাটা। ভারতের প্রতিটি অন্যায় অবিচারের হিসাব চাইবে এই সরকার। অতীতে যত গোলামি চুক্তি হয়েছে এখন এক এক করে তা বাতিল হবে। তাই পথের কাঁটা সরাতে মাঠে নেমে গিয়েছে ভারত। ভারতের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে মাঠে আছে ছাত্র জনতা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটি নাম নয়, তিনি তরুণ ছাত্র সমাজের নিকট অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় মিডিয়ার মিথ্যা অপপ্রচার আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।